একজন বিয়ে করে এনে ঘরের দরজায় বসিয়েছে। দাদি এসে বলছে, দেখো আমার কিন্তু কিছুদিন পরে পুতি চাই। পুতি বলে না? কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে, বৌমা খুব আদর করে ছেলে বিয়ে দিয়েছি, আমার এক্ষুনি নাতি চাই। ননদ যেটা ছিল ওইটা এসে বলছে, ভাবি আমি ভাতিজা চাই। দেবর যেটা ছিল ওইটা এসে বলছে, আমি খুব তাড়াতাড়ি ভাতিজা চাই। স্বামী কিছুক্ষণ পরে প্রবেশ করে বলছে, স্ত্রী তুমি যাই করো, আমি কিন্তু বেবি চাই। মেয়েটা আবার মিটি মিটি হেসে বলছে, তোমার কি সব পাগলের বংশ? আমি কেবল বিয়ে করে বাসর ঘরে আসলাম, আর এখনই যেভাবে বাচ্চা চাওয়া আরম্ভ করিস। কেউ পতি চায়, কেউ নাতি চায়, কেউ ভাতিজা চায়, কেউ বেবি চায়। সময় তো দেবে। আমার সময় না দিলে এটাকে আমি ফ্লাক্সি লোড করে বাড়ি থেকে নিয়ে এসেছি। অন্তত যে অবস্থা চলছে, আমার কিছুদিন সময় দেন, 10 মাস 10 দিন যাক, এরপরে তোমাদেরকে বেবি ভাতিজা পতি নাতি যা লাগে সব আমি দেব। আমাদের অবস্থা তো এই 17 বছরে যা করেছে, কত কোটি টাকা বাইরে পাচার হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দিয়েছে, যত টাকা বাইরে আছে তার 3 ভাগ আসার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে, আর 1 ভাগ বাকি আছে, ওইটাও আসবে ইনশাআল্লাহ। যারা এভাবে মারিং কাটিং করেছেন, তারা যদি টাকা দিতে না পারে, তাদের বউ ছেলে মেয়ে যা আছে সব রাষ্ট্রের কাজে লাগানো হবে, কোনো ছাড় নেই। সুতরাং এই আপনারা কথা শোনার চেষ্টা করে। পুত্রবধূ যেভাবে সময় চেয়েছে, একটা সম্মানজনক সময়, বিয়ে হলেই তার হচ্ছে না, সময় দেওয়া লাগবে না? এত বছরের ক্ষত শোকাতে হলে যে সমস্ত দিক আর বিভাগগুলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যে সমস্ত কি সব জায়গায় একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় বলেন তো। পৃথিবীর ইতিহাস, বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে আল্লাহর ওলি, অথচ তার দাড়িতে গেছেন। তার বাবার পরিচয় ভালো ছিল, কিন্তু এই লোকটা যে এত নিচে নামবে শয়তানও বিশ্বাস করে নাই। পৃথিবীর সবচাইতে বড় জালেমের তালিকায় যে 6 জনের নাম আমরা পেয়েছি, তার ভেতরে যে পালিয়ে গেছে এটার নামও আছে। আর এইটাকে নাম দিয়েছে কওমি জননী। আমি কওমি মাদ্রাসায় প্রায় 76 জন আলেমের সাথে ছিলাম এই 3 বছর জেলখানায়। ওরা যে কি গালিগালাজ করেছে ওই লোকটারে, আমার মনে হয় সামনে ফেলে গালি দিয়ে এবারে মেরে ফেলতো। জেলের ভেতরে সেই সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত এক জায়গায় থাকতাম, ওর নাম শুনলে গালি দিত। মাওলানা মামুনুল হক থেকে শুরু করে সাখাওয়াত হোসেন রাজি, যত আলেম ছিল প্রত্যেকেই বলতো, মানুষ যে মহিলা আমাদেরকে আটক করে রেখেছে, এত কষ্ট দেয়, আর তারেও কওমি জননী নাম দিয়েছে, ও হারামি। আমি নিচের শব্দ তো আর বলতে পারলাম না, কারণ ওখানে এক জায়গায় হলে ওনারা বলতো, এখন এতগুলো মানুষের সামনে বলা যাচ্ছে না। তাহলে কোথায় পৌঁছিয়েছিল, এই জায়গা থেকে অন্তত একটা পজিশনে তো নিয়ে আসতে দেবেন। বাংলাদেশ জামাতে ইসলামীর শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে কুষ্টিয়ায় গিয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি জানিয়েছেন, হ্যাঁ আমরা বেশি সময়ও না কম সময়ও না, কাঙ্ক্ষিত এবং সম্মানজনক একটা সময় দিতে চাই। সংস্কারের জন্য যেহেতু রাষ্ট্রটা এভাবে আমাদের হাতে ছাত্র জনতা তুলে দিয়েছে, সংস্কারের জন্য না, কথা বলেন, যারা আছে তারা অন্তত সংস্কার করুক। সংস্কার না করে যদি আবার নির্বাচন দেন দিয়ে দিই, তো হয়তো রাতের ভোট হবে। আমার এই 33 বছর বয়স, আজ পর্যন্ত ভোট কি আমি দিতে পারলাম না? না পারিনি, কারণ এই 15 বছর তো পারিনি, আর এর আগে তো আমার ভোট হয়নি। তাই কিভাবে যে ভোট দেয় সেটা আমি জানিও না। সামনে সেই সুযোগটা তো অন্তত তৈরি করতে দেবেন, নাকি বৌমাকে বলবেন এখনই বাচ্চা দাও, তো পাবে কোথায়? ওকে বাবার বাড়ি থেকে হাতে করে নিয়ে আসবে।
তাও তো অন্তত উনি নিয়ে আসতেছে হাতে করে যা। প্রথমে যে হুঙ্কার দিয়েছিল আমার মনে হয় সে হুঙ্কার এখন কাজে লাগছে। বাংলাদেশকে যদি অশান্ত করতে চান, সেভেন সিস্টারও অশান্ত হয়ে যাবে। হাত দিয়েছিলেন, কোরআনের পাখির দোয়া ছিল যে আমরা কোরআনের গায়ে সারাই হাত দেয় পৃথিবীর ইতিহাস দেখেছি। রাশিয়াকে আল্লাহ 12 টুকরা করেছে, আর এ তো 1 আর 2। ওরা এমনিতেই লুঙ্গি ধুতি খুলতে খুলতে বাঁচে না। যেভাবে আরম্ভ হয়েছে মণিপুর থেকে শুরু করে, আমার মনে হয় কোরআনের পাখির ওই দোয়া অলরেডি কবুল হওয়া আরম্ভ হয়ে গেছে। ওরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছিল, তারপরে আমরা বলেছিলাম যে ওরা আমাদের বন্ধু, নাকি? 53 বছর তো তাই চলছে। ওরা আমাদের বন্ধু কেন? কারণ ওরা আমাদেরকে সাহায্য করেছিল যে আমরা যেন পাকিস্তান থেকে আলাদা হতে পারি। আমরা তো 1 ভাগ হয়েছি, আপনারা তো 7 ভাগ হচ্ছেন। আমরা সাহায্য করব, আমরা বড় বন্ধু। আমরা বড় বন্ধু না? আপনারা 1 ভাগ করে যদি বন্ধু হন, আমরা কয় ভাগ করছি? দরকার আরো বেশি করব। চালান, 29 টুকরা হবে, অসুবিধা নেই। তাহলে আমরা হব আপনাদের পরম বন্ধু। এই জন্য আমরা এই উদাহরণের মাধ্যমে যেটা শিক্ষা দিতে চাচ্ছি, এই লাভ সাপ না দিয়ে উল্টা পাল্টা মন্তব্য না করে ওনাদেরকে সময় দেওয়া দরকার যৌক্তিকভাবে। নয়তো আমরা মনে হয় আবার সামনে যে উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা এই বান্ধন খুলে দিল, এই দেশে 1628 জন মানুষ ছিল মেন দায়িত্বে। আমরা জেলখানায় মাওলানা মামুনুল হক সহ যারাই দেখেছি, এরা সব সময় হিসাব মিলাতাম, দেখি কারা কারা। আমি হিসাব করে করে দেখেছি 1628 জনের 1627 জন মানুষের হাত এভাবে বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল। কয়েকদিন আগে আমার মামলা যতগুলো ছিল সব খারিজ হয়ে গেছে, মানে 4-5 দিন আগে। বিচারপতি মামলা এভাবে দেখার পরে বলছে একটা মামলা হইল, এ কোনো মাল ম্যাটারেস নেই, যা সব খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে মাননীয় আদালতে, মামলা তো আপনার কাছে 3 বছর ছিল, তা আপনি এর আগে তো এই মামলা বহুবার আপনাকে দেখানো হয়েছে, আপনি বলেছেন না এ মামলা জামিন হবে না, তো এখন হঠাৎ করে বলছেন কোনো মাল নেই। উনি এই কথাই আমার বলতো যে হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল, এখন হাত খোলা আছে, কোনো চাপ নেই উপরের। এই জন্য যা দেখলাম আমি ন্যায় বিচার করে দিলাম। আমার মনে হয় এইরকম যদি এই একজনের না, এই 1628 জন যারা দায়িত্বে এখন আছে, প্রত্যেকের এভাবে আমরা হাত খোলা দেখতে চাই। আবু সাইদ এভাবে হাত খুলে দাঁড়িয়েছিল না? সবার এভাবে যদি হাত খোলা থাকে, ছাত্র জনতা এটা চেয়েছিল। ওনাদের যে 9 দফা ছিল তার ভেতরে এইটা যে কেউ হাত বন্দি থাকবে না, সব হাত খোলা থাকবে। আমরা যদি হাত খোলা থাকতে পারি আর কোরআনে কারিমকে যদি উপরে উঠাতে পারি, অমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে ওরা ন্যায় বিচার কায়েম করতে পারে। এখন বলতে পারেন কোরআনের বিচার যে দেশে নেই ওই সমস্ত দেশে কি ন্যায় বিচার নেই? না, নেই। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড যে সমস্ত দেশে ঘুরেছি, তার বিচার ব্যবস্থা ভালো, কিন্তু কাঙ্ক্ষিত মানের ন্যায় বিচার ওখানেও নেই। এখানকার কিছু জালেম পালিয়ে ওখানে গেছে, আমি জুলমের উপরে কথা বলেছিলাম। ওরা ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নালিশ দিয়েছে যে এনার নামে মামলা আছে, ইনি রাষ্ট্রবিরোধী, জঙ্গি, আর ইনি এখানে এসে কথা বলেছে। ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কয়েকদিন খোঁজ খবর নিয়ে যে এখন দেখছে যে আমার মামলায় খারিজ হয়ে গেছে, এ মামলায় আমার কোনো দোষ নেই, নির্দোষ প্রমাণ করে আদালত আমার ছেড়ে দিয়েছে। এখন যারা নালিশ মাটি ওরা বিপদে আছে, কারণ ওই দেশে আর যাই করুক স্বচ্ছতা রাখার চেষ্টা চালায়। আন্দাজে আপনি 1 দোষ দিয়ে দিলেন, আপনি তো দিয়েছিলেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। সেটা যখন এই যে বাংলায় ডাবিং করে আমার মামলার এই কপি যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছে তার কাছে দিয়ে ওই দেশে পাঠিয়েছি, দেখার পরে এখন যে লোক নালিশ দিয়েছিল ও বড় বিপদে আছে। সেই দিন আমাকে খোঁজ খবর কার কাছে পেয়েছে জানি না, অথচ আমার বিরুদ্ধে যেন আর কিছু না বলে, তাহলে আমার আর এই দেশে পালিয়ে থাকা হবে না। আমি এখান থেকে একটা বিষয় জানাতে চাই, যে রেকর্ড হচ্ছে,
আমাকে যেমন 3 বছর পরে খারিজ করে দিলেন, কোনো দোষ পাননি, এই জন্যই তো আমাকে মুক্তি দিয়েছেন নাকি বলেন? আমার মতো 1,10,000 মানুষ এখনো জেল খাটতেছে বাংলাদেশে। আমার মনে হয় এর ভেতরে 100 জনের 70 জন কিছুই জানি না। আমি যেমন কিচ্ছু জানতাম না আন্দাজে, ওরাও জানে না, কারণ আমি বেরিয়ে তো দেখেছি ভেতরে। সুতরাং যারা এই কাজ করছে, এই মামলার আয়ু থেকে আমার মামলার আয়ু কাজী মিজান, ট্যাকের হাটে বাড়ি। এর আগে আমারই ওরা স্যার বলা লাগতো, আর এখন মামলা খারিজ হওয়ার পরে আমারই উল্টো করে স্যার বলছে। এই মিজান থেকে শুরু করে উপরের যে হাত ছিল, যাদের চাপে বিচারপতি রায় দিতে পারে নাই, আমি চাই তাদের 3 বছর এরকম করে আটক রাখা হোক। শুধু আটক না, যে আচরণ করেছিল আমার সাথে, আপনাদের সাথে ওইটা করা দরকার। তাহলে দেখ কেমন লাগে। ভার্সিটি থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, এর নাম ছিল দেখ কেমন লাগে। আমার মনে হয় কালামানিকরে দেখে আমার ওইটা মনে পড়ছে, দেখ কেমন লাগে। 116 জনের তালিকা করবি, কর। এখন জালেমদের তালিকা এভাবে 116 না, 1628 জন জালেমের তালিকা মোড়ে মোড়ে টাঙিয়ে রাখা লাগবে, দেখলেই কুকুরের মতো পিটাতে হবে। এগুলো সমাজের ক্যান্সার। হযরতে নূহ দোয়া করেছিলেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা, ইয়া আল্লাহ এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, কারণ ওর থেকে যেটা জন্মাবে ওটা আরো বড় হারামি হবে। জালেমের দোসর যে আরো বড় হারামি হয়। কয়েকদিন আগে একটা ভিডিও দেখেননি? আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। কত বড় জালেম, কত পালিয়ে বেঁচেছে, আর এখান থেকে ভয় দেখার সাহস ঢুকাচ্ছে যে আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। তারপরের দিন ওরা ধরে এমন পিটানো পিটিয়েছে প্রশাসন, নরম হয়ে গেছে। কালামানিকের তো জিনিসই উড়ে গেছে, আর ওর মাজা মাজা সব শেষ। বহু মানুষকে এভাবে কষ্ট দিয়েছে। যতটুকু করেছিলে যদি অতটুকু আমরা করি, নিঃশ্বাস ফেলার সময় পাবে না। হাজার হাজার মানুষ এই 17 বছর ঘরে থাকতে পারে নাই। কি করেছো টের পাচ্ছ? কোনো দোষ বলে খুঁজে পায় না, বলে কি করলাম এত যে আমার কুকুরের মতো পালানো লাগলো। ওনার ছেলে আজকে স্ট্যাটাস দিয়েছে একটা, যে বাংলাদেশের মানুষ এইরকম যে আমার মা কুকুরের মতো পালিয়ে গেল, এইটাও বলছে। ও লজ্জা আছে? এটা মাথা খারাপ পাগলের মতো কথা না বলেন তো, যে আমার মা দেখার মতো এত কিছু করলো, আর তাকে এই দেশের মানুষ কুকুরের মতো পালিয়ে যেতে বাধ্য করলো। দোষ খুঁজে পান না। আপনার যদি মনে হয় যে আমি কোনো দোষ করিনি, আপনি একা একা একটা শুধু সাতক্ষীরার রাস্তায় লোকজন ছাড়া হেঁটে যান। আমিও হেঁটে যাব, মাওলানা রবিউল বাশার হেঁটে যাবে, আপনিও হেঁটে যান। তো 3 জনের অবস্থা কার কি হয় দেখবো, চলেন। বলেন যে আমি কিছুই তো করিনি। কিছু করেননি তো আয়না ঘরকে ফেরেশতা বানিয়েছ? আপনি জানেন ওইটা কি? আমি মাত্র 10 দিন ছিলাম, আর 3 বছর তো ছিলাম তো ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে মাফ করে দিলেও ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কি করেছেন আপনি খুঁজে পান না, না? অপরাধ যদি না করে থাকবে তো দাড়ি কেটে ফেললো কেন? ওরে দরবেশ কোরআনের ভুল ধরে বোঝায়। কোরআনেও সমস্যা আছে, তবে মেজর না। হাদিসে তো বহু সমস্যা। শয়তান। কিন্তু আজকে দুঃখ পেয়েছি, আমাদেরকে যেভাবে ফলরে রেখেছে কষ্ট দিয়ে, খাবার দিত মনে হচ্ছে কেউ মাখিয়ে একবার খেয়ে তারপরে দিয়েছে, এই খাবার দিত। আর এই শয়তানদের শুনছি বাড়ি থেকে ভালো খাবার পাঠায়, এসি রুমে রাখতেছে। যা করেছেন আলেমদের সাথে অন্তত এতটুকু ওদের সাথে করেন, ওরা যেন টের পায় যে জুলুমের পরিণতি দুনিয়ায় কি হয়, আর আখেরাতে কি করবো ওটা আল্লাহ জানে। যারা জালেম তাদের দুনিয়া শেষ হয়ে গেছে, আখেরাত আপনাদের নষ্ট হয়ে গেছে। কারণ জালেম যারা, এদের কপালে কোনো হেদায়েত নেই। এরা মারা গেলে আল্লাহ নিজে ওদের বিরুদ্ধে মামলা দেবে। আপনি কথাটা কি খুব ছোট মনে হচ্ছে?